আমি মোহাম্মদ জাহাদুল করিম বাপ্পি। আমি চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনের আমার মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আজকে এসেছি আমি সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনারা জানেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে যে নতুন বন্দোবস্ত রাজনীতিক দিকে এগিয়ে যাচ্ছে, তারা ধারাবাহিকতায় আমরা তরুণরা উদ্বুদ্ধ হয়ে রাউজান থেকে আমি নমিশন ফর্ম জমা দিয়েছি। এটার কারণ হলো আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে, সেখানে রাউজানবাসী, আমার এলাকার মানুষ, আমার রাউজানবাসী আমাকে ভোট দিয়ে যদি আপনার নির্বাচিত করে আগামীর রাউজান, ইনশাল্লাহ আমরা যে গত 20 বছর 30 বছর ধরে যে রাউজানের একটা অবস্থা, আমাদের মূল সমস্যা হলো সমস্যা রাজনীতিক সমস্যার মূল সমস্যা আসতেছে আপনার আইন শৃঙ্খলা অবনতি। আমাদের রাউজান আমরা জানেন গত 1 বছর ধরে আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রায় 17 থেকে 18 জনের মানুষ খুনাখুনি হয়েছে, যেটা অন্য অন্য জেলা উপজেলা এটা হয় নাই, যার ক্ষেত্রে সরকারের একটা রাউজানের প্রতি একটা ফোকাস আছে। তার আবার ধারাবাহিকতা আমরা এনসিপি ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। আমার দল অবশ্যই যদি আমাকে মনোনীত করে, আমার রাউজানবাসী আমাকে যদি জয়ী করে, ইনশাল্লাহ রাউজানে আমরা একটা ভিন্ন একটা মডেল হিসেবে দাঁড় করাবো। তার মধ্যে হলো আপনারা জানেন চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আমার রাউজানের দক্ষিণ সাইড, আমরা যেটা দক্ষিণ রাউজান বলি, সেটাও আপনার নদীর পাশে অবস্থিত। আমাদের রাউজানের যে আপনার বেড়িবাঁধের যে সমস্যা, আপনার মোহরা থেকে চন্দ্রগুনা পর্যন্ত বেড়িবাঁধ যে প্রকল্প, সেটা যদি আমরা করতে পারি, তাহলে পাশাপাশি আপনার পর্যটন এলাকা হবে, পাশাপাশি আপনার এখানে শিল্পাঞ্চল হবে, পাশাপাশি নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা হবে, পাশাপাশি আপনার এখানে আবাসিক এলাকা হবে। তারও ধারাবাহিকতা আমরা জানেন রাউজানের বেশিরভাগ মানুষ ব্যবসার পাশাপাশি প্রবাসে অবস্থান করতেছে। তো প্রবাসীরা বাংলাদেশে তাদের ঘাম পাইয়ে পেলে আমাদের জন্য কষ্টার্জিত অর্থ আয় করতেছে, কিন্তু আমরা রাউজানের মানুষ হিসেবে আমরা প্রবাসীদেরকে আমরা ততটুকু ওদেরকে আমরা মূল্যায়ন করতে পারতেছি না, ওনাদেরকে নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ। তা আমরা এনসিপি আমরা যে ইস্তেহার আমরা রেডি করতেছি, তৈরি করতেছি, সেখানে আমরা প্রবাসীদের জন্য আমরা আলাদা ব্যবস্থা রাখতেছি। প্রবাসীরা যদি রাউজানে আপনার ওনাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি, ওনারা চাচ্ছে কি রাউজানে আমরা বিনিয়োগ করার জন্য। তো আমরা রাউজানে প্রবাসীদের জন্য আলাদা একটা শিল্পাঞ্চল করার জন্য একটা চিন্তা ভাবনা করতেছি। ওনারা যদি নির্ভয়ে বিনিয়োগ করতে পারে, নির্ভয়ে দেশে আসতে পারে, নির্ভয়ে যেন প্রবাসীরা চলাচল করতে পারে। পাশাপাশি রাউজানে যে খাদ্য গুদাম আছে, খাদ্য গুদাম তো অতি ছোটো, যার কারণে কৃষক ভাইরা এখানে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল রাখতে পারতেছে না। তা আমরা আমাদের ইস্তেহারের মধ্যে আপনার খাদ্য যে গুদাম সেটা বড় করার জন্য প্রকল্প, এবং দক্ষিণ রাউজানে একটা থানা দরকার। রাউজানে যে সমস্ত পরিমাণ মানুষ আছে, 7 লাখ মতো মানুষ আছে, এই পরিমাণ রাউজানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। এখন আমরা যদি রাউজানকে যে 2 ভাগে বিভক্ত করে একটা থানা বর্তমান আছে, আরেকটা থানা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কি হবে, রাউজানে যে আইন শৃঙ্খলার অবনতি সেটা কিছুটা হলেও আপনার দূর হবে। পাশাপাশি আমরা রাউজানে আরেকটা বড় করে ফায়ার সার্ভিস স্টেশন লাগবে, আপনার যে এই যে কৃষকদের জন্য গুদাম লাগবে, পাশাপাশি নতুন করে গত 15-20 বছর নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয় নাই, যেহেতু শিক্ষার কোনো বিকল্প নেই, এবং আমরা আর কারিগরি শিক্ষা এবং আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আমরা পর্যটন এলাকা হিসেবে রাউজানকে আমরা ঘোষণা করতেছি, এবং যারা কৃষক এবং শ্রমজীবী ভাই আছে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কিন্তু কৃষকদের জন্য আমরা কোনো ব্যবস্থা রাখতেছি না। আমরা ওনাদের জন্য একটা ফ্রি স্বাস্থ্য খাতের একটা ব্যবস্থা চিন্তা করব, এবং যে সমস্ত সরকারিভাবে আপনার এখানে স্বাস্থ্য যে ভবনগুলো আছে, এগুলোকে আমরা আরও আধুনিকরণ করব। পাশাপাশি আপনারা জানেন রাউজান হলো আপনার বীর রাউজান বলি, সেখানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি আমার এলাকার পাশে, আমার নোয়াপাড়া এলাকার পাশেই, আমার ওয়ার্ডের পাশেই, কিন্তু সেখানে একটা হাসপাতাল গড়ে উঠলো, সেখানে মানুষ কোনো সেবা পাচ্ছে না। কিন্তু সরকারি ভবন থাকার পরও এখানে অ্যাম্বুলেন্স ছিল এক সময়, কিন্তু তৎকালীন আমলে অ্যাম্বুলেন্সটা এখান থেকে সরিয়ে নিয়ে ফেলা হয়েছে, কিন্তু এখানে পর্যাপ্ত ডাক্তার নাই, মানুষ কোনো সেবা পাচ্ছে না। আমি অবশ্যই আমার এটা অন্য একটা টার্গেটের মধ্যে এটা আছে, আমি নির্বাচিত হই আর না হই, আমি চাইবো আমার এই এলাকার যে আপনার মাস্টার দর্শন নামে যে এটা আপনার হসপিটাল আছে, সেটার জন্য মানুষ সেবা পাই। আমাদের এনসিপির মূল কাজ হলো আপনার মানুষের সেবা করা, রাজনীতি মানি মানুষ সেবা। কারণ আমি নেতা মানি যে আমি সব কিছু তা না, আমার থেকে চিন্তা করতে হবে যে জনগণকে নেতা মেনে আমি জনগণের সেবক হিসাবে আমার লেগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এনসিপি রাউজানের বিভিন্ন রাস্তাঘাট আইন শৃঙ্খলা অবনতি থেকে শুরু করে আপনার সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে সবার সাথে আমরা মিলেমিশে সমন্বয় করে, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও সমন্বয় করে আমরা রাউজানকে কাজ করে যাচ্ছি। আমরা চাই রাউজান বাংলাদেশে যে একটা সন্ত্রাসের একটা যে আমরা একটা তকমা আছে, এটা বাদ দিয়ে যেন নতুন করে একটা সুন্দর একটা রাউজান গড়ে উঠুক। এই ক্ষেত্রে আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ভাইদের আমরা আশা করব, এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আশা থাকবে এই রাউজানের এই আসনটা ইনশাল্লাহ আমরা এনসিপিকে আমরা উপহার দেব, বিশাল ভোটে আমরা জয়লাভ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মার্কা শাপলাকলি মার্কা, আমাদের রাউজানবাসীর মার্কা শাপলাকলি মার্কায় ভোট দিয়ে রাউজানের মানুষ পরিবর্তন চাই। এই পরিবর্তন অঙ্গীকার নিয়ে এনসিপি এগিয়ে যাবে, রাউজানবাসী এগিয়ে যাবে। আপনারা জানেন আমাদের রাউজানে 3,96,500 অধিক কিছু ভোটার আছে।
আসলে আপনারা জানেন আমাদের 73টি রাউজানে কেন্দ্র আছে। এখান থেকে আপনার 17টি কেন্দ্র অনেকে বলে প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ঝুঁকিপূর্ণ। তা আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশন মিলে যদি এই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আমরা যদি সরিয়ে হোক, ওইখানে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমরা যদি কেন্দ্রগুলো গড়ে তুলতে পারি, তাহলে মানুষকে যদি আমরা নির্ভয়ে যদি ভোট কেন্দ্রে আনতে পারি, তা আমি মনে করি রাউজানে এনসিপির বিরাট একটা বিপ্লব হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাব এবং নির্বাচন কমিশনের প্রচুর ভূমিকা আছে, প্রশাসনের ভূমিকা আছে, ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা আছে। মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, তাহলে মানুষ কিন্তু তার মতামত ব্যক্ত করতে পারবে না, তার স্বাধীনভাবে সে ভোট দিতে পারবে না। আমার ভোট আমি দেবো, যা খুশি তাকে দেবো। এখন আমাদের প্রধান কাজ হবে আমাদের প্রচারণার পাশাপাশি আমাদের যারা ভোটার আছে আপনাদের প্রতি আশা করব, আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা ভোট কেন্দ্রে এসে রাউজানবাসীকে সুযোগ দেন, এনসিপিকে সুযোগ দেন। রাউজানের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আমরা তরুণ প্রজন্ম নতুন বন্দোবস্ত নিয়ে আমাদের একবার সুযোগ দেন। ইনশাল্লাহ আপনারা গত 30-40 বছর অনেক রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, আমাদের একবার সুযোগ দেন। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের যোগ্যতার মাধ্যমে সবার সাথে মিলেমিশে আমরা একটা সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দেব। আমরা আপনাদের কাছে শাপলাকলি মার্কা বুট চাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি, আপনাদের সেবা করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার টিমকে।